Tripura Info News Update. দক্ষিণ ত্রিপুরার সাবরুমে এক গুরুতর ঘটনাকে কেন্দ্র করে বিচার মহলে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে। সাবরুমের সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট এসডিএম ও এক আইনজীবীর মধ্যে দুর্ব্যবহার ও হুমকির অভিযোগ ঘিরে এই পরিস্থিতি তৈরি হয়েছে। অভিযোগের প্রেক্ষিতে সাবরুম বার অ্যাসোসিয়েশন সোমবার 12 জানুয়ারি থেকে এসডিএম আদালতের সব ধরনের মামলা শুনানি ও নথিপত্র সংক্রান্ত কাজ সম্পূর্ণভাবে বয়কটের সিদ্ধান্ত নিয়েছে। সংগঠনের পক্ষ থেকে অভিযুক্ত আইএএস অফিসারের বিরুদ্ধে কঠোর আইনগত পদক্ষেপের দাবি জানানো হয়েছে। অভিযোগ উঠেছে সাবরুমের এসডিএম অভিজিৎ সিং যাদব আইএএস এর বিরুদ্ধে। তবে এসডিএম সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, আদালতে তিনি শুধু আইনজীবীকে বসার অনুরোধ করেছিলেন, কিন্তু সেই অনুরোধেই সংশ্লিষ্ট আইনজীবী উত্তেজিত হয়ে পড়েন এবং পরে ঘটনাটি ভুলভাবে উপস্থাপন করেন। অন্যদিকে অভিযোগকারী আইনজীবী রতন নাথ, যিনি সাবরুম বার অ্যাসোসিয়েশনের সহ সভাপতি, জানান 7 জানুয়ারি একটি মামলার শুনানির সময় এসডিএম নাকি তাকে গালিগালাজ করেন এবং খোলাখুলি হুমকি দেন। এই ঘটনার পর তিনি সাবরুম থানায় লিখিত দায়ের করেন। এছাড়াও তিনি জেলা শাসক ও রাজ্যের মুখ্য সচিবের কাছে লিখিত অভিযোগ জমা দিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন। শুক্রবার জরুরি বৈঠকে বার অ্যাসোসিয়েশনের সভাপতি সুধন মজুমদার ও সম্পাদক অপন দত্ত জানান, ন্যায়বিচার না পাওয়া পর্যন্ত এসডিএম আদালতে কোনো কাজ করা হবে না। আইনজীবীদের মর্যাদা, নিরাপত্তা ও স্বাধীনতার প্রশ্নেই এই আন্দোলন বলে জানান তারা। এই ঘটনাকে ঘিরে দক্ষিণ ত্রিপুরার প্রশাসনিক ও আইন মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেকেই ঘটনার সত্যতা জানতে স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্তের দাবি তুলেছেন। আমরা সাবরুম বার অ্যাসোসিয়েশনের সম্পাদক, সভাপতি এবং অন্যান্য অ্যাডভোকেটস সবাই আমরা এখানে মিলিত হয়েছি। ঘটনা হচ্ছে গত 7/1/2026 সাবরুম এসডিএম অফিস থেকে নোটিশ করা হয় পার্থ কর্মকার নামে এক ব্যক্তির নামে 126 BNSS এই ধারাতে। যথারীতি পার্টি আসে, পার্টির পক্ষে আমি অ্যাডভোকেট রতন নাথ আইন মোতাবেক ওকালতনামা এবং অন্যান্য যে সমস্ত কোর্ট ফি, পিটিশন সবগুলো দিয়ে আমরা জমা দিই। সেখান থেকে বলা হয় যে আমাদের এসডিএম সাহেব এখন নাই, আপনাদেরকে পরে জানানো হবে। যথারীতি আমরা 2-3 বার খবর নেওয়ার পরে আমরা খবর পাঠানো হয় যে একটা সময় সাবরুম নগর পঞ্চায়েতে উনি বসবেন, সেখানে কোর্ট হবে। যথারীতি আমরা আমার কেস ছিল, আমার জুনিয়ররা ছিল, আমার ক্লায়েন্ট ছিল, সেই সঙ্গে কেস লার্নেড অ্যাডভোকেট আপন দত্তরও কেস ছিল, ওনার সঙ্গে ওনার জুনিয়ররা ছিল, ওনার ক্লায়েন্টরা ছিল। আমরা নগর পঞ্চায়েতে যাই যথারীতি। গিয়ে যখন এসডিএম অভিজিৎ সিং যাদব আইএএস অফিসার, ওনার এখানে যাওয়ার পরে উনি কোনো অবস্থাতেই অ্যাডভোকেটদেরকে এন্টারটেইন করতে রাজি না। এবং স্পেসিফিকলি উনি আমি রতননাথ যখন ওনার পক্ষে ওকালতনামা দিয়েছি, ওনার সামনে রেকর্ড, উনি যখন বলছেন যে না অ্যাডভোকেটের তো কোনো প্রয়োজন নেই, অ্যাডভোকেট কেন? তখন আমি বললাম অ্যাকর্ডিং টু ল পার্টি নোটিশ পেয়েছে, অ্যাকর্ডিং টু ল আমরা আমাদের ওকালতনামা সাবমিট করেছি সব কিছু। কিন্তু উনি কোনোভাবেই সেটা শুনতে রাজি নাই। উনি অত্যন্ত বিশ্রীভাবে বাজে ব্যবহার করেছেন, স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করেছেন। বারবার ওনার চেয়ার থেকে উনি উঠে এসে পার্সোনালি যেমন উনি আমার সাথে মারামারি করবেন, এই ধরনের পরিস্থিতি। আমি ওনাকে বারবার বলার চেষ্টা করেছি যে অ্যাকর্ডিং টু ল আপনি নোটিশ করেছেন, অ্যাকর্ডিং টু ল আমি আমার সাবমিট করেছি, আমার পার্টির যে কেস সেটা আপনি শুনুন। কিন্তু না, উনি কোনো অবস্থাতেই অ্যাডভোকেট এন্টারটেন করবেন না। ওনার বক্তব্য হচ্ছে কোনোভাবেই অ্যাডভোকেট এন্টারটেন করবেন না। উনি বারবার বলছেন পুলিশ আসুন। উনি বিভিন্ন ধরনের স্ল্যাং ল্যাঙ্গুয়েজ, যেগুলো আমি এই মুহূর্তে সংবাদপত্রের সামনে বলতে আমার ইচ্ছা করছে না, এই ধরনের শব্দ উনি ব্যবহার করেছেন, যেটা একজন শিক্ষিত মানুষ করতে পারেন না। আর উনি তো আইএএস অফিসার, কোনো অবস্থাতেই উনি এটা করতে পারেন না। উনি ওই সময়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে কাজ করছেন। যদি এটা সত্য হয়ে থাকে তাহলে কোনো অবস্থাতে এটাও ওনার বিরুদ্ধে আমার অভিযোগ যে একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এইভাবে ওনার চেয়ারে বসে এই ধরনের বক্তব্য উনি বলতে পারেন না। এবং ওনার বক্তব্য হচ্ছে কোনো অ্যাডভোকেটের প্রয়োজন নেই। সেখানে ক্লায়েন্ট, নগর পঞ্চায়েতের অন্যান্য স্টাফ, আরও সাধারণ পাবলিক সেখানে উপস্থিত ছিল। আমি আমার সমস্ত ঘটনা বার অ্যাসোসিয়েশনকে জানিয়েছি। বার অ্যাসোসিয়েশন যথারীতি এখন মিটিং করেছেন। আমাদের সেক্রেটারি আপন দত্ত এখন ব্রিফিং করবেন আমাদের সামনে,
আপনাদের সামনে যে এই ব্যাপারে বার অ্যাসোসিয়েশন কি সিদ্ধান্ত নিয়েছে। আমাদেরই একজন বারের মেম্বার রতন দেবনাথ, উনি যে কেসটা করতে গেছেন এক্সিকিউটিভ কেসে কোর্টে দাঁড়িয়ে, কিন্তু এক্সিকিউটিভ হিসেবে যে ম্যাজিস্ট্রেট আমাদের যে এসডিএম মহোদয়, উনি যে বিহেভটা করছেন ওনার সঙ্গে, এটাকে আমরা ধিক্কার জানি। উনি জানেন না একটা অ্যাডভোকেটের সঙ্গে কী ধরনের বিহেভ করতে হবে এটা কোর্টে, এই জিনিসটা উনি জানেন না। তাহলে ওনাকে সেই জিনিসটা জানানো উচিত। তা আমরা এই তরফ থেকে আজকে যে মিটিংটা আমাদের বারের, যেখানে শুধু আমাদের না সমস্ত, আজকে আমরা যদি চিন্তা করি অ্যাজ এ বার মেম্বার, শুধু আমরা সাবরুমের চিন্তা করলে হবে না, এটা সমস্ত বার মেম্বারদেরকে অপমান করা উনি যে ধরনের বিহেভ করছেন। আর একটা জিনিস যেটা জানতে পারছি, এটা সত্য হতে পারে যাই না, যদি এই কেসের নাকি যে কেসটা উনি করতে গেছেন রতনবাবু, এই কেসটার নাকি কমপ্লেনেন্ট ছিলেন আমাদের এসডিএম মহোদয়। উনি যদি কমপ্লেনেন্ট হয় অ্যাজ পার ল, উনি কিন্তু কেসটা করতেই পারেন না, এটা আইন বিরোধী। জানি না এটা সত্যটা কতটুকু, তার কারণ হচ্ছে ওনারা যে কপিটা যে সাপ্লাই করে অ্যাকিউজড কপিটা, ওনারা সাপ্লাইটা করেননি। যদি করতেন তাহলে এটা আমরা বুঝতে পারতাম যে এটা কমপ্লেনেন্ট কে, সেটা আমরা জানতে পারতাম। যেহেতু কমপ্লেনেন্টের সম্বন্ধে আমরা কিছু জানতে পারিনি, তবু শুনতে পেরেছি, পরস্পর জানতে পারলাম যে এটা এসডিএম নিজেই দেখি এটা কমপ্লেনেন্ট। তো এটা যদি হয়ে থাকে, এটা আমরা টোটালি যে উনি করতে পারেন না, এই জন্য উনি আইন না যে নেই, উনি কতগুলি মিসবিহেভ করছেন। একটা অ্যাডভোকেটকে আজকে অপমান করেননি, শুধু সমস্ত অ্যাডভোকেটদেরকে উনি অপমান করছেন। এটাই আমি মনে করি। সেই হিসাবে আমাদের যে সিদ্ধান্ত, উনাকে এটার জন্য সরকারিভাবে কী সিদ্ধান্ত নেবেন সেটা আমরা জানি না। উনি তো কেস করছেন, কেস যে এনকোয়ারি হবে সেটার জন্য দেখা যাবে কী আসে পরবর্তী সময়। এবং আরেকটা জিনিস আছে, যে জিনিসটা নাকি ওখানে নাকি ছিল, ওই যে সিসিটিভি ক্যামেরাটা ছিল, এই যে ঘটনাগুলি যে ঘটছে সেখানে সিসিটিভি ক্যামেরাতে সেগুলি থাকার কথা। এখন আমরা চাই ওই সিসিটিভি ক্যামেরার এগুলি যেন সংরক্ষিত থাকে, এটার জন্য যেন কোনো কিছু আউট করতে না পারেন উনি। এটা আমরা সুরক্ষা করার জন্য আমরা প্রার্থনা করি। এটি হচ্ছে আমাদের বক্তব্য। Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.